এখন আমরা বর্গমূল নির্ণয় করব। তো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা জোড়া মিলাবো। জোড়া মেলানোর সময় সব সময় আমরা খেয়াল রাখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম পাশ থেকে জোড়া মেলাবো, আর দশমিকের পরে আমরা ডান পাশ থেকে অর্থাৎ একক স্থান থেকে জোড়া মেলাবো। তাহলে প্রথমে আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যার বর্গ করলে 2 এর সমান বা 2 এর থেকে ছোট হয়, সুতরাং 1 নিলে 1 এর বর্গ করলে 1ই হয়, কিন্তু 2 নিলে 2 এর বর্গ করলে 4 হয়, যা 2 এর থেকে বড়, সুতরাং আমরা 1 নিব। 1 নিলে এখানে 1 থাকে, আর এই 25 নামায় নিয়ে আসবো। এখন 1 এর দ্বিগুণ করলে হয় 2। এখন এখানে এমন একটা সংখ্যা নিব যেটা এখানে নিলেও 125 বা 125 এর থেকে ছোট হবে, সুতরাং এখানে আমি 5 নিলাম। তাহলে এখানে 5, 25 আর 5 গুণ করলে কি হয় 125 সমান সমান 0। অতএব এটার বর্গমূল হবে 25। অতএব বর্গমূল সমান সমান হলো 15। অ্যান্সার হবে 15। এখন পরবর্তীতে আমরা ট্রাই করব। সুতরাং যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আছে, তার মানে আমরা বাম পাশ থেকে জোড়া মেলাবো। এখানে আমরা 0 দিতে পারি, কিন্তু ডান পাশ থেকে জোড়া মেলাবো না। আর দশমিকের পরের সংখ্যার ক্ষেত্রে আমরা এই পাশ থেকে জোড়া মেলাবো। এখন আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে এখানে আছে 6, তাহলে আমরা জানি 2 এর স্কয়ার দিলে হয় 4, তাহলে এখানে 2 নামাবো, সাথে এই 41 নামায় নিয়ে আসবো। এখন 2 এর দ্বিগুণ করলে হয় 4। এখন এখানে যদি আমরা 5 নেই, 5 রে 45 দ্বারা যদি গুণ করি তাহলে 225 হবে। এখন 225 বাদ দিলে এখানে 6, এখানে 1, 16 থাকে। এখন এই 10 নামায় নিয়ে আসবো। 10 নামানোর ফলে এইখানে আমরা দশমিক দিব, যেহেতু দশমিকের পরের সংখ্যা। এখন 25 এর দ্বিগুণ করলে হয় 50। এখন 50 এর সাথে এইখানে যদি আমরা 3 গুণ করি, 3 রে যদি 503 দ্বারা গুণ করি তাহলে হয় 1509। এখানে থাকে তাহলে 101। এখন এই 24 নামায় নিয়ে আসব। এখন 253 রে যদি আমরা দ্বিগুণ করি তাহলে হবে 506। এখন এইখানে এমন একটা সংখ্যা নিব যেটা এখানে গুণ করলে এত এর সমান বা এত থেকে ছোট হয়, সুতরাং এখানে যদি আমরা 2 নেই তাহলে 10,124 হবে। অতএব 641 এত এর বর্গমূল হবে 25.32। আশা করি বুঝতে পেরেছ। অঙ্কটা আবার দেখাচ্ছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় আমরা বাম পাশ থেকে জোড়া মেলাবো, আর দশমিকের পরে সবসময় ডান পাশ থেকে জোড়া মেলাবো। জোড়া মেলানো শেষ হলে প্রথম জোড়ায় কাজ করব। এখন এখানে যেহেতু 6 আছে, আমরা 3 স্কয়ার নিলে তাহলে 9 হয়ে যায়, সুতরাং 2 নিব। 2 স্কয়ার মানে কত? 4। 2 থাকে, এখন আমরা 41 নামায় নিয়ে আসবো। 2 এর দ্বিগুণ হলো 4। এখন এইখানে এমন একটা সংখ্যা নিব, এখানেও সেম সংখ্যাটা নিলে যাতে 241 এর ছোট বা সমান হয়। 5 নিলে 225। এখন বাদ দিলে থাকে 16। এখন আমরা এই 10 নামায় নিয়ে আসবো, যেহেতু এখানে দশমিক আছে এই জন্য এখানে দশমিক দিতে হবে। এখন 25 এর দ্বিগুণ করলে হয় 50। এখন এইখানে 3 দ্বারা গুণ করলে 1509 হবে। 1509 থেকে 1610 থেকে 1509 বাদ দিলে 101 থাকে। এখন আমরা এই 24 নামায় নিয়ে আসবো। এখন এই 253 এর দ্বিগুণ হলো 506, তার সাথে আমরা 2 গুণ করলে এখানেও 2 গুণ করলে 10,124 হবে। সুতরাং বর্গমূল হবে 25.32। আশা করি অঙ্কটি বুঝতে